পাবেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওং নমো ওম নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওং নমো ওম নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওম সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা ভগবদ গীতা আবার নতুন ভাবে শুরু করছি। আমরা এর আগে কয়েকবার পড়ে ফেলেছি, 18 দিনের দুবার কোর্স হয়ে গেছে, তারপরে সম্পূর্ণ ভগবদ গীতা আমরা পঠন করেছি। পুনরায় আজ থেকে নতুন ভাবে আবার শুরু হবে। যারা নতুন জয়েন করেছেন তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আপনারা দয়া করে আমার যতখানি ভুল ত্রুটি আছে ক্ষমা হিসাবে নেবেন। এবং আমরা কি করব, আমরা ধীরে ধীরে ভগবদ গীতা পঠন করব। আর এই ভগবদ গীতা এটা একটা স্লো স্পিডের, এটা 18 দিনের 18 অধ্যায় নয়। তাই এটি অন্তত 140 দিন মতো লাগবে। ঠিক আছে তো। ইকো হচ্ছে কারোর। আপনাদের সকলকে আমি মিউট করে দিলাম। কারোর যখন প্রয়োজন হবে তখনই আপনারা হ্যান্ড রেজ করে বা আনমিউট করে বলতে পারবেন। আনমিউটের অ্যাক্সেস থাকলো, আপনাদের কাছে ডাইরেক্ট অ্যাক্সেস থাকলো। তো আমরা ভগবদ গীতা পঠন করব। আমরা ভগবদ গীতা কি জানবো, আমাদের কেন পঠন করা প্রয়োজন, সব কিছু আজকে আমরা একটু একটু করে জানার চেষ্টা করব। তো ভগবদ গীতা কিভাবে আমাদের কতদিন ধরে চলবে, আপনারা যারা নতুন আজকে জয়েন করেছেন বা বেশিরভাগই সবাইকে আমি পুরনো দেখছি, কয়েকজন নতুন ছাড়া, তো তারা হয়তো আরো একটু দেরিতে জয়েন করবে বা স্লো স্পিডে আসছে। তো আপনারা যাদের যাদেরকে রেকমেন্ড করেছেন তাদেরকে অবশ্যই আপনারা ব্যক্তিগতভাবে তাদেরকে কল করবেন, করে জিজ্ঞেস করবেন তাদের অসুবিধা কি, কেন তারা জয়েন করতে পারেনি। অনেকের অসুবিধা হতে পারে, জয়েন করতে পারেনি সিস্টেমের জন্য। তাই আপনাদের কাছে আমার একান্ত নিবেদন থাকবে যে আপনারা তাদের সঙ্গে আজকে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আজকে ইন্ট্রোডাকশন, তো অন্তত ইন্ট্রোডাকশনটা মিস করলেও কাল থেকে যেন তারা সম্পূর্ণভাবে জয়েন করতে পারে। ঠিক। তো আমরা ভগবদ গীতা পঠন করব। ভগবদ গীতা কি সেই সম্বন্ধে বিস্তারিত জানবো আমরা। আপনারা যারা এই জার্নিতে থাকবেন, 140 দিন কমপক্ষে লাগবে এই ধীরে ধীরে যেতে। আর 18 দিনে বা 19 দিনে আমরা যেটা করাই সেটা ক্র্যাশ কোর্স। সেটাতে কি হয়, একটা কনসেপ্ট দিয়ে দেওয়া হয় ভগবদ গীতা সম্বন্ধে কি, যদিও কোনো শ্লোক মিস করি না। 700 শ্লোকই পঠন করেছি তখন। তো যারা মিস করেছেন গতদিন তারা, আমার দুর্ভাগ্য যে আপনাদেরকে আমি ধরে রাখতে পারিনি। এবং আপনাদের আহ, বর্তমানে আপনারা এটাকে সৌভাগ্য ভাবতে পারেন যে আমরা দের হলেও দূরস্থায়, হ্যাঁ, বেটার লেট দ্যান নেভার, আপনারা তবুও কানেক্ট হতে পেরেছেন। তো আমরা ভগবদ গীতার একটু পিছন থেকে আমরা আসার চেষ্টা করব। ভগবদ গীতা কি অ্যাকচুয়ালি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কে? ভগবান, এখানে ভগবান, আমরা ভগবান বলতে একজনই হয়। আমরা দেবতা আর ভগবানের মধ্যে পার্থক্য জানি না। তাই আমরা সকলকেই ভগবান বলে ফেলি। ইভেন মানুষকেও আমাদের পরম কে উপকার করলে তাকে আমরা ভগবান বলে সম্বোধন করি। তার মানে হচ্ছে ভগবান মানে হচ্ছে সম্মান দেওয়ার জন্য সর্বোচ্চ শ্রেণীর যিনি ব্যক্তিত্ব, তাকে আমরা ভগবান বলে কখনো কখনো সম্বোধন করে ফেলি। তাহলে ভগবান কে? এই ভগবানের কথা যদি বলতে হয় তাহলে ভগবান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আর তার বিভিন্ন অবতারের মাধ্যমে তিনি বারবার অবতারিত হন, অবতরণ করেন। যে অবতরণ করা মানে হচ্ছে নামা। তাহলে কোথায় থেকে নামেন তিনি? তার লোক থেকে তিনি যখন নিচে আসেন সেটাকে বলা হয় অবতরণ। আর যে অবতরণ করে তাকে বলা হয় অবতার। আর যার থেকে অবতরণ করেন তাকে বলা হয় অবতারী। ঠিক। তো এই হচ্ছে আমাদের ভগবানের কনসেপ্ট। ভগবান হচ্ছে কৃষ্ণ। আর তার বিভিন্ন এক্সপানশন আছে, যতগুলো অবতার। যেমন আমরা বলি ভগবান কৃষ্ণ বিষ্ণুর অবতার, সেটা একটা অংশে আমাদের জানা। আমরা যদি বিশদভাবে যেতে চাই তাহলে আরো পিছনে অনেক হিস্ট্রি আছে। তো আমরা ভগবানকে কি রূপে আমরা জানবো? ভগবানকে জানবো যে ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে ভগবানের নাভি পদ্ম থেকে তৈরি সৃষ্ট প্রথম জীব। আর ব্রহ্মা কি বলছে ভগবান সম্বন্ধে? ভগবান বলছে ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ,
বিষ্ণু হচ্ছে পরম ঈশ্বর, আর তিনি সর্ব কারণের কারণ। যত কিছু আমাদের পৃথিবীতে আছে সবকিছুর কারণ তিনি। তাই বলছেন ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ। সৎ চিত আনন্দ, সচ্চিতানন্দ বলা হয়। সৎ মানে হচ্ছে ইটার্নাল, যেটা কখনো ক্ষয় নেই, সনাতন, তাকে বলা হয় সৎ। চিত মানে হচ্ছে ফুল অফ নলেজ, যার মধ্যে সমস্ত জ্ঞানে ভর্তি আছে। সমস্ত যা জানতে চায়, যা চায় সবকিছু ভগবানের দ্বারা সৃষ্ট এবং ভগবানের কাছে আছে। এবং আনন্দ, আনন্দ মানে হচ্ছে আমরা জানি যে ব্লিসফুল, ইংরেজিতে বলে যে আমরা সবসময় জানি আনন্দময়। তো ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে এই। আর ভগবানের কি কি গুণ আছে আমরা ধীরে ধীরে জানতে শুরু করব। তো তাহলে আমাদের ভগবদ গীতা পঠনের প্রথম প্রথম শর্ত হচ্ছে আমাদের ভগবানের প্রতি অগাধ শ্রদ্ধা থাকতে হবে। অগাধ শ্রদ্ধা না থাকলে আমরা ভগবদ গীতার মাহাত্ম্য আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। তো আপনাদের মাঝে মাঝে আমি কখনো কখনো পিপিটি দেখাবো, হ্যাঁ, পিপিটি দেখাবো। আর পিপিটির মাধ্যমে আপনাদেরকে আমি সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পিপিটি যদিও যারা অনেক দিন আগে দেখেছেন, অনেক বারবার যারা ক্লাস করেছেন তারা এই পিপিটি গুলো দেখেছেন। আমরা কি পড়বো? ভগবদ গীতা। ভগবদ গীতা কোথায় থেকে আসলো তার একটু উৎপত্তির জন্য আমরা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাব। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র কোথায়? হরিয়ানার একটা জায়গা, যেখানে যুদ্ধ হয়েছিল। কার ভিতরে হয়েছিল? কৌরব আর পাণ্ডব। আচ্ছা, কৌরব পাণ্ডব কারা? এগুলো হচ্ছে আমরা মহাভারতের অংশ থেকে জানতে পারি। মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব। আর মহাভারতের মধ্যে দুটো পক্ষ ছিল, একটা হচ্ছে কৌরব আর একটা হচ্ছে পাণ্ডব। তো আমরা সবাই মোটামুটি মহাভারতের হিস্ট্রি যারা জানি বা সকলেই জানি আমরা, তবু আমি একটু বলছি। এই ভগবদ গীতার উৎপত্তি হচ্ছে ভীষ্ম পর্ব বলে একটি পর্ব আছে। কিসে? মহাভারতের মধ্যে। মহাভারতের মধ্যে প্রায় 18,000 শ্লোক আছে, ঠিক আছে? তো তার মধ্যে থেকে ভগবদ গীতাতে 700 শ্লোক বলা হয়েছে। কোথায় থেকে? ভীষ্ম পর্বের, ভীষ্ম পর্বের 23 নম্বর আহ থেকে 40 নম্বর অধ্যায় পর্যন্ত, তার মানে 18টি অধ্যায়, সেটি হচ্ছে ভগবদ গীতা। তাহলে মহাভারতের একদম অংশ, মানে মহাভারত যদি আমরা খুলে ফেলি তাহলে ভীষ্ম পর্বের আমরা 23 থেকে 40 পর্যন্ত অংশে আমরা এই ভগবদ গীতা পেয়ে যাব, ঠিক? তো আমরা ভগবদ গীতাকে আলাদা করে এনেছি। যত বৈদিক সাহিত্য আছে সেই সাহিত্য, বৈদিক সাহিত্য যদি বিশাল বড় দুধের ভান্ডার হয়, তাহলে সেই দুধের ভান্ডারকে, দুধকে জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে জলকে বার করে দিয়ে যদি ক্ষীর রূপে কিছু প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে ভগবদ গীতা। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনের রথের সারথি হিসাবে তিনি তার ভূমিকা পালন করছিলেন। আর তখনই তিনি অর্জুনকে এই সমস্ত জ্ঞান দিয়েছিলেন। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিচ্ছেন। আর এই জ্ঞান আমরা কিভাবে পাচ্ছি? এখানে কি হচ্ছে? অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, যে দুর্যোধনের বাবা, তিনি রাজপ্রাসাদে বসে আছেন এবং তার সেক্রেটারি সঞ্জয়, সঞ্জয় জানবেন বিদুর, মানে হচ্ছে ধৃতরাষ্ট্ররা তিন ভাই, ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর। আর ধৃতরাষ্ট্র আর পাণ্ডু হচ্ছে দুই মায়ের সন্তান, তাদের মা আলাদা, বাবা একজন। তাদের বাবা বায়োলজিক্যাল ফাদার, মানে হচ্ছে জৈবিক পিতা হচ্ছে ব্যাসদেব। আর তাদের মাতা একজন অম্বিকা আর একজন অম্বালিকা। আর আর বিদুর, বিদুর হচ্ছে তার মা, হচ্ছে একজন দাসী। তার মায়ের নাম উল্লেখ নেই, কোথাও পাইনি আমি, বা আমি জানি না। তো আর তিনি হচ্ছেন, তো এই তিনজনই, এরা হচ্ছে একই পিতার সন্তান, তাই এরা তিনজন ভাই, কিন্তু এদের মাতা আলাদা। সাধারণত আমাদের যে সিস্টেমে কি হয়? বড় ছেলে রাজা হয়, হ্যাঁ না? কিন্তু ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ, তাই সে রাজা হওয়ার যোগ্য হতে পারেনি। তাই কে হয়েছিলেন? পাণ্ডু। এবার পাণ্ডু, পাণ্ডু রাজা হয়েছিলেন এবং পাণ্ডুর 5 পুত্র ছিল। তাদের নাম হচ্ছে যুধিষ্ঠির, অর্জুন, ভীম। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। আর পাণ্ডুর 2 স্ত্রী ছিল, এক হচ্ছে কুন্তি আর এক হচ্ছে মাদ্রী। তো পাণ্ডুর অসময়ে মৃত্যু হয়ে যায়, হ্যাঁ, অসময়ে মৃত্যু হয়ে যায়। সেই জন্য রাজভার, এই বাচ্চাগুলো তখন নাবালক ছিল, তাই তখন রাজ্য শাসন করেছিলেন কে? ধৃতরাষ্ট্র। এই হ্যাঁ, ধৃতরাষ্ট্র, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন। এবার এই ধৃতরাষ্ট্রের পুত্রের নাম হচ্ছে দুর্যোধন, এবং তার সঙ্গে আরো 99টি সন্তান তার ছিল। 100 জন পুত্রের জননী ছিলেন গান্ধারী, ধৃতরাষ্ট্রের পুত্র। তো ধৃতরাষ্ট্রের স্ত্রী, সরি। তো গান্ধারী আর ধৃতরাষ্ট্রের 100টি সন্তান ছিল, তার মধ্যে জ্যেষ্ঠ হচ্ছে দুর্যোধন। দুর্যোধন সবসময় এই পাণ্ডবদের প্রতি ঈর্ষা করত। আর একসঙ্গেই তারা সবাই বড় হয়েছে, আর তাদের গুরু ছিলেন দ্রোণাচার্য। তো দ্রোণাচার্যের কাছে তারা সবাই অস্ত্র শিক্ষা লাভ করেছে।
এবং একসঙ্গেই তারা লালিত পালিত হয়েছে। কিন্তু দুর্যোধন কখনোই চাইতেন না যে পাণ্ডবরা তাদের সঙ্গে থাকুক বা তাদেরকে কোনোভাবে তাদেরকে হত্যা করে তাই সে একাই রাজ্য ভোগ করবে, এরকমটা চাইতেন। তো বিভিন্নবার বিভিন্নভাবে তাদেরকে প্রতারিত করা হয়েছে, তাদেরকে বনবাসে পাঠানো হয়েছে, অজ্ঞাতবাস। তারপরেও যখন আহ যুধিষ্ঠিররা এসে বলেছে যে আমরাও তো ক্ষত্রিয়, আমরা তো আর কারোর কাছে শূদ্রের মতো চাকরি করে আমরা পয়সা নিতে পারবো না বা কাজ করতে পারবো না, আমাদের তো রাজ্য শাসন করতে হবে, তো আমাদের পাঁচজনকে তুমি রাজ্য না দিতে পারলে 5টি গ্রাম দিয়ে দাও। তো দুর্যোধন বলেছে বিনা যুদ্ধে নাহি দেবো সূচগ্র মেদিনী, মানে একটা পিন বা একটা সূঁচের ডগার পরে যতখানি মাটি আসে ততখানি মাটি পর্যন্ত দেবো না বিনা যুদ্ধে। তো যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে, তাই কুরুক্ষেত্র নামক স্থানে এবার যুদ্ধের প্রস্তুতি পর্ব চলছে। এবার যুদ্ধের প্রস্তুতি পর্ব, যুদ্ধ এদিকে শুরু হচ্ছে আর এদিকে ধৃতরাষ্ট্র, উনি তো রাজপ্রাসাদে বসে আছেন, উনি এবার তো দেখতে পাচ্ছেন না, তাই তার সেক্রেটারি সঞ্জয়, সঞ্জয়কে বিদুরের ছেলে, সে হচ্ছে অত্যন্ত দূরদর্শী, দূরদর্শী ইন দ্য সেন্স ও দূরের জিনিস সত্যিই দেখতে পেত। সেটা তার গুরুদেব হচ্ছে ব্যাসদেব, তিনি তাকে সন্তুষ্ট হয়ে তাকে এই আশীর্বাদ করেছিলেন। তো সঞ্জয় অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি এবং তার দূরদর্শিতা অনেক বেশি, সে দূরের জিনিস সে দেখতে পেত। তাই সঞ্জয় গৃহে বসে মানে রাজপ্রাসাদে বসে ধৃতরাষ্ট্র রাজাকে এই কথাগুলি বলছেন, এই যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। ঠিক প্রেক্ষাপট তৈরি। এবার আমরা, এবার ভগবান আর অর্জুনের মধ্যে যে কথোপকথনগুলো হচ্ছে, সেই কথোপকথনগুলোই আমাদের গীতা রূপে আমাদের কাছে এসে পৌঁছেছে। ঠিক। তো এবার আমাদের এতক্ষণ পর্যন্ত আপনারা পথটা বুঝে গেলেন, যারা যারা নতুন জয়েন করেছেন বা পুরনো যারা আছে তাদের সকলের জ্ঞাতার্থেই বলছি আমি। তাহলে আমরা জেনে গেলাম যে ভগবদ গীতা কখন বলা হলো। এবার ভগবদ গীতা মাহাত্ম্য কি, আমরা ভগবদ গীতাটা কেন পড়বো আর কিভাবে আমরা এগোবো, তো সেই জন্য আমরা এখানে একটা জিনিস দেখব। এইখানে দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখুন, ছবিটাতে দেখতে পাচ্ছেন একটা মৃত মানুষের একটা মাথার খুলি, তারপরে একটা বাচ্চার মতো একটা কিছুতে জড়ানো, হয়তো তরল পদার্থের মধ্যে আবৃত। তারপরে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, তারপরে একটু বড় হতে 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 এই ধীরে 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 চলতে চলতে আবার সেই একই অবস্থায় পৌঁছলো, কোনটা, এই যে খুলি আর এই খুলি, তার মানে বৃদ্ধ হয়ে মা মারা গেল। তার মানে একটা পুরো জীবন চক্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাই না? এখানে একটা পুরো জীবন চক্র দেখতে পাচ্ছেন। ইভেন আমরা ইচ্ছা করলে আমরা কোন অবস্থায় আছি সেটা পর্যন্ত নিজেরা নিজেদেরকে দেখতে পাবেন আপনারা কোথায় আছেন। তার মানে আমরা যেহেতু আমাদের জীবনের মধ্যে ধীরে 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 পরিবর্তনটা হয়, তা হয়, তাই আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারি না, পারি না তো। কিন্তু যখন আমরা আমরা অন্যান্য প্রাণীগুলো যাদের সমস্ত জীবনচক্র আমাদের সামনে শেষ হয়, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সমগ্র অবস্থাটা লক্ষ্য করতে পারি। যেমন আপনি যদি একটা কুকুর বা একটা বিড়াল পোষেন, তাহলে তাকে একদম তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত আপনি পরিষ্কার দেখতে পাবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, কারণ কারণ আমাদের বয়সটা যখন বাড়তে থাকে বা শেষ হয় তখন আর আমাদের নোট করে। কিন্তু বাইরে থেকে যদি কেউ দেখে, আমাদের থেকে যাদের বেশি বয়স পর্যন্ত যারা জীবিত থাকে তারা দেখলে এরকমটা দেখবে, হ্যাঁ। বা যাদের একটু জ্ঞান চক্ষু আছে তারা সমাজের মধ্যেই চোখ দিলেই দেখতে পাবে, একটা বাচ্চা ছেলেকে জন্মাতেও দেখতে পাবে, তার থেকে 2 বছর 3 বছর 4 বছর এইরকম দেখতে দেখতে আমরা সকলকেই দেখতে পাই। কিন্তু নিজেকে আমরা এইভাবে দেখতে পাই না। তাই নিজেকে দেখতে হলে আমাদের নিজের মধ্যে থেকে বেরিয়ে যখন আমরা দেখব তখন এইরকম একটি দৃশ্য দেখতে পাবো। এই যে খুলি, তারপরে আবার আর একটা এরকম ওয়েভ প্যাটার্ন চলছে, তার মানে এইভাবে বার 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 চলছে। এইটাকে বলা হচ্ছে জন্ম মৃত্যু চক্র। এই বাচ্চা থেকে বড় হতে 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 বুড়ো হতে হতে সবাই সবাই আমরা এই স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে এইরকম ছিলাম, এইরকম ছিলাম, এইরকম ছিলাম, এরকম ছিলাম, এরকম। এইবার তারপরে এবার বিভিন্ন জনের বিভিন্ন অবস্থায় আছে, এরকম এরকম ভাবে হতে 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 এই, তারপরে এই অবস্থা আবার জন্ম। তার মানে একটা গোল, যদি একটা সার্কেল থাকে, তাহলে এক জায়গা থেকে দৌড়তে শুরু করলো, এবার দৌড়তে সবাই 10 জন দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে আর ছন্দ নেই, মানে কে কোথায় আছে তার ঠিক নেই। তাহলে এই চক্রটা এমন হয়ে যাবে যে আগে ছিল সে পিছে হয়ে যাবে, পিছে ছিল আগে হয়ে যাবে, এবার তার কিছুক্ষণ পরে বোঝা যাবে না যে সে কে আগে আর কে পিছে, কারণ ওটা একটা গোল। তাই আজকে আমি যে অবস্থায় আছি, আমার পিতা মাতা বা আমার জ্যেষ্ঠরা যারা মৃত হয়েছেন, যারা জীবিত আছেন আছেন, যারা মৃত গেছেন, তারা আবার জন্মগ্রহণের জন্য আমাদের পিছনে লাইন দিয়ে আছে। মানে এইভাবেই চলছে জন্ম মৃত্যুর চক্র।
তাই ভজগোবিন্দতে এই শ্লোকটি বলা হয়েছে কি, পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে পুনরপি শয়নম। ঠিক আছে? তো বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা, আর বারবার মাতৃগর্ভে শয়ন করা। মাতৃগর্ভে শয়ন মানে হচ্ছে জন্ম হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি মাতৃগর্ভ। তাই বলছে আবার জন্ম, আবার মৃত্যু, এই ধরনের প্রকাশ করে যে জীবন, জীব চিরস্থায়ী এবং মুক্তি না পাওয়া পর্যন্ত অস্তিত্ব পুনরাবৃত্তিমূলক। তার মানে এটা বারবার বারবার এই চক্রটা চলতে হবে। পুনরপি জননম মানে বারবার জন্ম আর মৃত্যু চলবে। এই শ্লোকটি সংসারের জন্ম মৃত্যু চক্রের উপরে জোর দেওয়া হয়েছে। এটি একটি আধ্যাত্মিক বিকাশ ও মুক্তি অর্জনের উপায় হিসাবে ঈশ্বরের প্রতি ভক্তের গুরুত্ব তুলে ধরে। শ্লোকটি পরামর্শ দেয় যে অহংকারী পার্থক্য ত্যাগ করা এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা পরিত্রাণের দিকে পরিচয়। এটা সম্বন্ধে একটু বলছে। তাহলে আমরা ভগবদ গীতা আমরা কি পড়বো? ভগবদ গীতা থেকে ভগবদ গীতা পড়লে কি হয়? অ্যাকচুয়ালি ভগবদ গীতা কি? ভগবদ গীতা হচ্ছে ম্যানুয়াল। কিসের ম্যানুয়াল? জীবনের ম্যানুয়াল। আমরা বাড়িতে একটা টিভি বা একটা ওয়াশিং মেশিন কিনে আনলে, নতুন যদি কিনে আনি, এনেই যদি চালিয়ে দিই চলতে শুরু করবে? না, তার জন্য কিছু সেট আপ লাগে, লাগে তো। আর কিছু ইনস্ট্রাকশনস তাতে দেওয়া থাকে। সেই ইনস্ট্রাকশন গুলো কি সেটা লেখা থাকে? একটা বই মতো একটা লিফলেট থাকে, তাই না? সেটাকে বলা হয় ম্যানুয়াল। তো ওই, যদি মনে করুন আপনি একটা ভালো এলসিডি টিভি নিয়ে আসলেন, নিয়ে এসে লাগিয়ে দিলেন, এবার আপনি ম্যানুয়ালটা পড়লেন না, না পড়ে রিমোটটা চালাচ্ছেন। এবার রিমোটে আপনি তো জানেন না রিমোটের কোনটাতে কি লেখা আছে। আপনি যদি ভলিউম আপ ডাউন করেন তবে কি চ্যানেল চেঞ্জ হবে? হবে না। তাই আমাদের জানতে হবে কোনটা প্রকৃত অর্থে, যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা টিভিটাকে ঠিকভাবে চালাতে পারবো না। তাই আমাদের জীবনের জন্য, জীবনকে সঠিকভাবে চালানোর জন্য আমাদের একটা ম্যানুয়াল প্রয়োজন। তো সেই ম্যানুয়ালটি হচ্ছে ভগবদ গীতা। যদি আপনি টিভি কারোর থেকে শুনে চালান, চালাতে পারবেন, কিন্তু ওই টিভিটার সম্পূর্ণ ফিচারগুলো জানতে গেলে সম্পূর্ণরূপে ম্যানুয়ালেই সব থেকে ভালোভাবে জানা যাবে। যদিও আমরা জীবনের ক্ষেত্রে আমরা অনেক কিছু শিক্ষা আমরা বাস্তব জীবন বা পিতামাতা বা ভাই বোনদের কাছ, দিদি দাদাদের কাছ থেকে শিখি, কিন্তু প্রকৃত অর্থে সে ততখানি শেখাতে পারবে যতখানি তিনি জানেন, তাই না? যতখানি, ততক্ষণ কিন্তু বিশেষ বিশেষ অংশগুলো যেগুলো তারা জানেন না, তারা কখনো শেখাতে পারবে না। তার মানে আপনি কাউকে কোনো জিনিস কখনোই শেখাতে পারবেন না যেটা আপনি জানেন না। তাহলে আমাদের সব সময় বুদ্ধিমত্তার কাজ কি হবে? আমাদের বই রেফার করতে, যেখান থেকে আমরা পুরো জ্ঞানটি পাবো। জ্ঞান পেতে গেলে দুটো রাস্তা আছে আমাদের। দুটো রাস্তার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি, হয় পঠন করতে হবে, না হলে শ্রবণ করতে হবে। তো এই পঠন আর শ্রবণ এই দুটি হচ্ছে অথেন্টিক প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু জ্ঞান অর্জন করি। আর এই জ্ঞান আমরা নিয়ে আমাদের আবার সঞ্চিত, যে আমাদের যে তথ্য ভান্ডার আছে, যে মেমোরি আছে, তার মধ্যে আমরা সঞ্চিত করে রাখি। তো এই জ্ঞান আমরা কোথায় থেকে পাবো? আমরা কোনো অথেন্টিকেটেড, আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে আমরা বিদ্বান হতে পারবো না। কারণ যে ব্যক্তি লিখছে তার যোগ্যতা আমাদের জানা নেই, তাই না? সে কোথায় থেকে রেফার করছে, কি রেফার করছে জানি না। তাহলে আমরা সব সময় যে কোনো জ্ঞান অর্জন করতে গেলে আমাদের অথেন্টিক সোর্স থেকে আমাদের জ্ঞান গ্রহণ করতে হবে। অথেন্টিক সোর্স কি হতে পারে? অথেন্টিক সোর্স হতে পারে, যদি আমরা পঠন করি তাহলে কোনো প্রিন্টেড বুক, আর এমন বই হতে হবে যে বইটি কোনো অথার দ্বারা রচিত, এবং তার নাম দেওয়া আছে, তার পাবলিশারের নাম দেওয়া আছে, সবকিছু আছে। তার মানে আমরা যেন বুঝতে পারি যে সে অথার একজন মানে ব্যক্তি, অথরাইজড ব্যক্তি, বা তিনি যথেষ্ট জ্ঞান রেখে এটি রচনা করেছেন এবং তার উপরে বিশ্বাস করা যায়। আর আর যখন আমরা শ্রবণ করব, তাহলে আমাদেরকে এই শ্রবণ করার সময় সেই রকম ব্যক্তির থেকে শুনতে হবে। আমরা যাত্রার থেকে শুনলে হবে না। তাহলে সেই রকম ব্যক্তি আমরা কোথায় পাবো? তাহলে সেই ব্যক্তির মানে তার কোয়ালিফিকেশন কি? সেই ব্যক্তি যার থেকে শুনবো, তার প্রধান কোয়ালিফিকেশন হচ্ছে সে যেগুলো বলবে সেগুলো গ্রন্থের বাইরে কিছু বলবে না, নম্বর ওয়ান। নম্বর টু, সে যেখান থেকে শিখেছে সেটি যেন অথরাইজ সেন্টার হয়। অথরাইজ সেন্টার ইন দ্য সেন্স অথরাইজ বুক থেকে এবং অথরাইজ গুরুর থেকে শুনেছে। যখন শ্রবণ করব তখন সে যেন গুরুর থেকে শুনে থাকে, যখন পঠন করব সেটা যেন অথরাইজড বুক হয়। হ্যাঁ, এই দুটো জিনিসে আমাদের ধ্যান দিতে হবে। তাহলে অথরাইজড ব্যক্তিত্বকে, যে কোনো গুরুর থেকে শিখেছে। আর কোন গুরুর থেকে শিখেছে? যে গুরুর আবার গুরু আছে, এটাকে বলে পরম্পরা। তো যখন আমরা পরম্পরাগত ভাবে কোনো জিনিস শ্রবণ করব, তখন আমরা ধরে নেব পরম্পরাগত ভাবে আগত জিনিসটা আমাদের অথেন্টিকেটেড। হ্যাঁ,
তো এইভাবে আমরা তাহলে এই জ্ঞান আমরা অর্জন করব। তাহলে ভগবত গীতা, যে ভগবত গীতার মাহাত্ম্য, এইটা আমরা জানার চেষ্টা করব যে ভগবত গীতা পঠন করলে কি হয়। যারা একদম নতুন তাদের কাছে কিছুটা আজগুবি মনে হবে, তবে কখনো কখনো আমরা পড়াশোনা করার সময় অনেক জিনিসকে আমরা ধরেই নিতাম, নিয়ে পরবর্তীতে কিন্তু এগুলো প্রুফ হয়ে যেত, তখন কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিতাম। স্কুলে গেলে প্রথমে দিদিমণি বা মাস্টারমশাই আ বলতেন, মানে ওই তয়ের মতো হাত ঘুরিয়েই যা, গোল করে ঘুরিয়ে 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 স্লেটের পুরে আমরা লিখে ফেলতাম, ওটা বা কিছুই জানতাম না। তার সঙ্গে একটা হাতল লাগিয়ে দিয়ে আমরা কি বলতাম, বলতাম, তাই না? কিন্তু সেই অর পরবর্তীতে কত ধরনের কাজে আসে আমরা পরবর্তীতে জানতাম, কিন্তু তখন যখন শিখেছি তখন অন্ধের মতো শুধু ওই হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলতে হয়, আম, বা অজগর বলতাম, অজগর বলতাম, তাই না? কিন্তু আমরা কিছুই জানতাম না, শুধু মুখস্থ করার জন্য করেছি। তো কখনো কখনো কোনো জ্ঞান অর্জনের জন্য প্রথমের দিকে আমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। তাই আমাদেরকে কি করতে হবে, এই ভেবে গ্রহণ করতে হবে যে আমরা কিছুক্ষণ পরেই কিন্তু ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, তাই না? যেমনটা আমরা ছোটবেলার শেখাটা এখন আমাদের কত কাজে লাগে, আমরা জানি যে তখন যখন শিখেছিলাম আর এখন এর কিভাবে ব্যবহার করি। তো তেমনই ভগবত গীতা আমরা যখন প্রথমে প্রথমে একটু খটখটে লাগলেও আপনারা একটু সহ্য ক্ষমতা বানান। ভগবানও এই জ্ঞান দেওয়ার আগে দেখতে চাই যে কারা কারা এই জ্ঞান গ্রহণ করতে পারবে। তো একবার আমি বক্সিং শিখতে গেছিলাম, বক্সিং শিখবো বলে। তো এমন দৌড় করিয়েছিল, প্রথমে 7 দিন, বক্সিং তো দূরের কথা, এমন দৌড় করিয়েছে, সে 10 কিলোমিটার 12 কিলোমিটার করে দৌড় করিয়ে করে হাল্লাক করে দিয়েছে। তখন মনে হচ্ছে এতে কোনো কাজ নেই বাবা, বক্সিং শিখে আমার কোনো লাভ নেই। তো ওখানে কি করে যে টিচার বা যে ইনস্ট্রাক্টর, সে তার ইন্ডোরেন্স টেস্ট করে যে তার ইচ্ছা কতখানি প্রবল। তো ভগবান ভগবত গীতার জ্ঞান দেওয়ার সময় প্রথমে এই যে জ্ঞান যেভাবে দিয়েছেন, প্রথমের দিকে একটু কিন্তু খটখটে লাগবে, তারপরে যারা ওই খটখটে অবস্থা যারা সহ্য করে নেবে তারা কিন্তু প্রকৃত রস আস্বাদন করতে পারবেন, নারকেলের মতো। বাইরে প্রচন্ড শক্ত খোলস, কিন্তু যেই আপনি নারকেলটাকে পুরো কেটে ফেললেন, ভিতরে সুন্দর সুস্বাদু রসালো নারকেল থাকবে এবং তার জলও থাকে। তো তেমনি তেমনি ভগবদ গীতা প্রথমে প্রচন্ড শক্ত খোলসের মধ্যে রাখা আছে, এই জন্য যেন সাধারণ যে যার তার হাতে না পড়ে, যার তার হাতে পড়ে এটাকে যেন বিক্রি করতে না পারে। কারণ ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলেই প্রথমেই আপনাকে হার্ডেলসের মধ্যে দিয়ে যেতে হবে, আর ওই হার্ডেলসটা যখন পার করবেন তখন আপনি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবেন। তো এবার ভগবদ গীতার আমরা মাহাত্ম্য পড়বো। ভগবদ গীতার মাহাত্ম্য কি? যে পুরুষ সংযত, পুরুষ মানে যে জীব আর কি, যে কোনো প্রাণীকেই বলছেন, সংযত চিত্ত হইয়া পুণ্যপ্রদ এই গীতা শাস্ত্র পঠন করিবেন, তিনি ভয় শোক আদির রহিত বিষ্ণু ধাম বৈকুণ্ঠ আদি প্রাপ্ত হইবেন। আপনারা শুধু শোনার জন্য শুনে যান, এগুলো এগুলো পরবর্তী যখন পুরো ভগবদ গীতা বিশ্লেষণ হয়ে যাবে তখন দেখবেন যে এগুলোর সঙ্গে অনেক মিল খুঁজে পাবেন। তো ভয় আর শোক রহিত মানে ভগবদ গীতা পঠন করলে দুটো জিনিস হয়ে যায় আপনার মধ্যে থেকে, ভয়, ভয় চলে যাবে, আর শোক চলে যাবে। ভয় কেন হয়? ভয় হয় আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে বলে। আর আমাদের সব থেকে বড় ক্ষতি কি জানেন? আমাদের সব থেকে বড় ক্ষতি হচ্ছে মৃত্যু। আর মৃত্যু ভয় যখন আপনার দূর হয়ে যাবে, কখন? যখন আপনি জেনে যাবেন যে আমাদের জীবনটাই কি, আর জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, মৃত্যু কি, যখন এগুলো জেনে যাবেন তখন আপনার এই ভয় দূর হয়ে যাবে। আর শোকও দূর হয়ে যাবে। কার জন্য আপনি শোক করছেন? শোক মানে কি? কোনো জিনিসের জন্য আমার সঙ্গে যেটা যুক্ত আছে সেটাকে হারানোর যে কষ্ট, তাকে বলে হচ্ছে সুখ। তো সে শোকও দূর হয়ে যাবে যখন আমরা বিস্তারিত রূপে ভগবদ গীতা জানবো। ঠিক আছে? গীতা শাস্ত্র অধ্যয়নশীল এবং প্রাণায়াম পরায়ণ ব্যক্তির পূর্বজন্মকৃত এবং বর্তমান জন্মকৃত কোনো পাপই থাকে না, সমস্ত ঘর। তাই বলছে এখানে পাপ পুণ্যের বিচার, পাপ এবং পুণ্য কি সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো, পাপ কাকে বলে পুণ্য কাকে বলে। তাই বলছে ভগবদ গীতা একবার যে পঠন করে নিয়ে যে তার ব্যবহারিক প্রয়োগে আনে, তার সমস্ত বর্তমান পাপ এবং পূর্ববর্তী জীবনের পাপ, সমস্ত পাপই নষ্ট হয়ে যায়। মানুষ প্রতিদিন যেমন জলে স্নান করে শরীরের, আমরা প্রতিদিন জলে স্নান করে আমাদের শরীরের ক্লেশ কলুষ যেগুলো আমাদের নোংরা দূর করি, সেই রূপ একবার মাত্র গীতারূপ জলে স্নান করলে, অর্থাৎ গীতা পাঠ করলে সংসার রূপ মল নাশ হয়। এই সংসারের রূপের যে আমাদের
অবাঞ্ছিত যে সমস্ত জিনিস আমাদের উপরে চড়ে আমাদেরকে আমাদেরকে কলুষিত করে রেখেছে, সেগুলি সব দূর হয়ে যায় ভগবদ গীতা পাঠ করলে। যেমন জলে স্নান করলে আমাদের শরীর পরিষ্কার হয়, তেমনই ভগবদ গীতা পঠন করলে আমাদের মনের ভিতরে যত ক্লেশ কলুষ আছে সব দূর হয়ে যায়। যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম হইতে বিনির্গত হইয়াছে, তাহা নিত্য সুন্দর রূপে অধ্যয়নাদি করা কর্তব্য। অন্যান্য শাস্ত্র অধ্যয়নে কি ফল হইবে? বলছে ভগবদ গীতা যখন আমরা পঠন করব তখন আমাদের এটা জানতে হবে যে ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাই ভগবানের মুখ নিঃসৃত বাণী যখন আমরা শ্রবণ করব, ভগবানের বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবদ গীতা গ্রন্থকেও ভগবানের সমান মর্যাদা দিয়ে আমরা তার সম্মান করব। ঠিক আছে? তারপরে কি হচ্ছে, ও তাই ভগবদ গীতা একবার যদি কেউ পঠন করে নেয় আর কোনো গ্রন্থ পড়ার প্রয়োজন হবে না। সেটা পঠনের পরে আমরা বুঝতে পারবো, এখন আমরা বুঝতে পারবো না। যে গীতা, আচ্ছা, বিষ্ণুর মুখ হইতে বিনির্গত মহাভারত রূপ অমৃতের সার গীতা নামক গঙ্গা জল পান অথবা গীতা পাঠ করলে আর পুনর্জন্ম হয় না। ভগবান এখানে পুনর্জন্ম কাকে বলছে? এই যে জন্ম মৃত্যুর আপনাদেরকে চক্র দেখালাম, সেটি হচ্ছে জন্ম মৃত্যুর চক্র। আর পুনর্জন্ম মনে হচ্ছে মৃত্যুর পরে আবার জন্ম হয়। এটা গীতার মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, আমরা পরবর্তীতে জানবো। তাই বলছে গীতার জ্ঞান একবার যে অর্জন করে নিয়েছে সে আর জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবদ্ধ থাকে না। সমুদয় উপনিষদ দয় গো সদৃশ্য, আচ্ছা, এইটাকে বলছে যে এই ভগবদ গীতাকে বলছে একটা গাভীর মতো, আর সেখানে কৃষ্ণ ভগবান সেই গাভীকে দহন করছেন, আর অর্জুন হচ্ছে বাছুরের মতো সেই দুগ্ধে দুধের যে বাঁট থাকে তাতে মুখ দিয়ে সে গোমাতাকে বারে বারে উত্তেজিত করছে আর অধিক দুধ বার করানোর জন্য বাধ্য করছে বা অধিক দুধ বেরিয়ে আসছে। আর সেই দুধ কারা গ্রহণ করছে? বাকি। অর্জুন তো পাচ্ছেই, বাকি আমরা যারা পঠন করছি সেই দুগ্ধ আমরা আমরা কিন্তু ভোগ করছি বা পাচ্ছি আমরা। সেই দুগ্ধ গীতারূপ শ্রেষ্ঠ অমৃত, এবং পণ্ডিতগণই তার ভোক্তা এবং পানকারী। পণ্ডিত মানে যাদের বুদ্ধি আছে তারাই পণ্ডিত, মানে সংস্কৃত পড়েছে বলে পণ্ডিত নয়, মানে যারা এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করেছে তারাই এটার মাহাত্ম্য এবং এর প্রকৃত ফল ভোগ করতে পারে। শ্রীকৃষ্ণের মুখ উচ্চারিত গীতাই একমাত্র শাস্ত্র। কৃষ্ণ একমাত্র দেবতা, তাহার সকল নাম আছে, তার নামই একই মন্ত্র। সেই দেবতা শ্রীকৃষ্ণের সেবাই একমাত্র কর্ম। এবার এখানে একটা কথা বলে দিয়েছে শেষে, একমাত্র কর্মকে ভগবানের সেবা। সেটাও ধীরে ধীরে আমরা যখন ভগবদ গীতার মধ্যে প্রবেশ করব তখন এই কথার যথার্থতা আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। তো এই হলো ভগবদ গীতার মাহাত্ম্য, আমরা পড়লাম, আপনারা এই চক্রটা দেখেছেন। তারপরে এবার ভগবদ গীতা শিখতে গেলে কি কি জিনিস লাগে? আমরা 10টি পয়েন্ট লাগে। আমরা প্রথমে এক থেকে শুরু করব। একটা কি লাগে? স্ট্রং ডিজায়ার, একটা খুব তীব্র ইচ্ছা লাগে। হ্যাঁ, আচ্ছা, তীব্র ইচ্ছা লাগে কি ভগবদ গীতা পঠন শেখার জন্য? প্রচন্ড ইচ্ছা লাগে। সময় ব্যবস্থাপনা ইত্যাদি ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত। আর কি লাগে? টাইম ম্যানেজমেন্ট লাগে। আর লাগবে ভগবদ গীতা বাংলা পছন্দের একটা একটা ভগবদ গীতা বই লাগে, নোট বই কলম পেন্সিল এগুলো লাগে। ঝামেলা সত্ত্বেও চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা লাগে। আমরা জানি আমরা যখন এটা পঠন করব বিভিন্ন ধরনের সমস্যা হবে, এই অফিস এই হেনা তেনা অনেক কিছু হবে, তবুও একটা আমাদের দৃঢ় সংকল্প লাগে যে আমরা এটা চেষ্টা করবই। আর এটাকে না, নেভার ডাইং অ্যাটিটিউড, মানে আমরা এটাকে ছাড়বই না, আমরা এটা কখনোই ত্যাগ করব না, আমরা পড়েই ছাড়বো কি আছে, এরকম একটি শক্তিশালী মনোভাব লাগে। প্রতিটি সাফল্যের জন্য মূল্য দিতে হয়। যে কোনো কাজে আমরা ফল লাভ করতে গেলে আমাদের তার জন্য কি করতে হয়? পরিশ্রম করতে হয়। তাই একজনকে তার সাফল্যের জন্য মূল্য দিতে হয়। তাই আমাদেরকে এই যে ভগবদ গীতার জ্ঞান অর্জনের জন্য আমাদেরকেও মূল্য দিতে হবে। কি মূল্য দিতে হবে? আমাদের পরিশ্রম, আমাদের সময়, এগুলো হচ্ছে মূল্য রূপে দিতে হবে। কোনো জিনিস ফ্রি আসে না পৃথিবীতে। আসে? ইজ এনিথিং ফ্রি ইন দিস ওয়ার্ল্ড? পৃথিবীতে কোনো কিছু ফ্রি আছে? নাথিং ইজ ফ্রি। তাই ভগবদ গীতাও কখনো ফ্রিতে আসবে না। তাই আপনাদেরকে সময় এবং পরিশ্রম দিতে হবে। আর কি চাই? দৃঢ় আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, যে আমি করতে পারবো, এটা আমি করতে পারবো, এই বিশ্বাস আপনার দরকার। আর আপনাকে জানতে হবে আপনি একা নন। অনেকেই এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই ভগবদ গীতা শিখতে গিয়ে, অনেকেই এই চ্যালেঞ্জ পেয়েছে এবং অনেকেই তা উত্তীর্ণ হতে পেরেছে, অনেকেই এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে পার হয়েছে। আবার কেউ কেউ পারেননি, যারা মাঝখানে ছেড়ে দিয়েছে, যাদের সংকল্প কম বা যাদের মানসিক দৃঢ়তা কম, তারা মাঝে মাঝে
ছেড়ে দিয়েছে। তো এই গেল, আমি 9টা বলে ফেললাম, 1 থেকে 9 পর্যন্ত বললাম। তাহলে 10টা কেন? 0 নম্বর, সব প্রথমে যেটা দরকার, মানে একেরও আগে, সেটা হচ্ছে ঈশ্বরের অসীম করুণার প্রয়োজন। ভগবানের প্রকৃত করুণা না থাকলে কারোর দ্বারা ভগবদ গীতা শ্রবণ এবং শিক্ষণ সম্ভব নয়, শিখতে পারে না ভগবানের করুণা ছাড়া। তার মানে আপনার কাছে সোনার একটা ব্যাগ কেউ দিয়ে দিয়েছে, হাতে দিয়ে আপনাকে বলেছে নিয়ে যা, আর আপনি ওই ব্যাগটা রেখে চলে এসেছেন ভুল করে, কারণ আপনি ভেবেছেন ব্যাগের কি প্রয়োজন, বা কোনো কারণে মিস করেছেন। আমি এটা এই জন্যই বলতে চাইছি, ব্যাগের সঙ্গে সোনার সম্পর্ক এই জন্যই বলতে চাইলাম যে অত্যন্ত মূল্যবান জিনিস আপনাকে কেউ দিচ্ছে, আর আপনি সেটার ভ্যালু বুঝলেন না। সেই জন্য আপনাকে জানতে হবে ওই ব্যাগের মধ্যে কি আছে, তখনই তো আপনি ভ্যালু দেবেন। কেউ যদি এক ব্যাগ কাঁচড়া দেয়, আপনি নিয়ে আসবেন না, কিন্তু যদি এক ব্যাগ সোনা দিয়ে দেয় তাহলে অবশ্যই, বা টাকা দিয়ে দেয়, অবশ্যই নিয়ে আসবেন। তাহলে আপনাকে জানতে হবে এই ব্যাগের মধ্যে কি আছে। তাই এই ব্যাগের মধ্যে জানার জন্য আপনার কাছে যথেষ্ট, আপনার কাছে চোখ থাকা দরকার বা বুদ্ধি থাকা দরকার কি আছে। তো তেমনি ওই ব্যাগে এই ভগবদ গীতার মধ্যে কি জ্ঞান আছে, সেই জ্ঞান অর্জনের জন্য আমাদের চোখ কিন্তু ভগবান দেবে, আর ইচ্ছা শক্তি ভগবান দেবে। তাই যাদের মধ্যে অসীম করুণা ভগবানের আছে, আপনারা যারা এখন আমাদের এই জুম মন্দিরে কানেক্টেড আছেন, মোটামুটি বা 30-35 জন হয়ে গেছে বুঝি, হ্যাঁ 36 জন কানেক্টেড আছেন, প্রত্যেকে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। তাই আপনাদের কাছে এই সুযোগটি এসেছে, প্লিজ 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 এই সুযোগটি আপনারা নষ্ট করবেন না। ভাববেন জীবন অনেক সময় নষ্ট করেছেন, জাস্ট দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি বলে আপনারা এটাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, আপনারা একটা জিনিস বলুন, আপনারা একটা ফোন কিনতে পারেন, হ্যাঁ একটা ফোন, মোবাইল ফোন কিনে আনতে পারেন, কিনে এনে আপনারা কি করতে পারেন? আচ্ছা, এই একটা কিনতে টাকা দিয়ে তো একটা মোবাইল ফোন পেয়ে যাবেন, কিন্তু সিম ছাড়া সেই ফোনের কি কোনো গুরুত্ব আছে? যদি সিম না লাগান তাহলে সে ফোনটি কোনো কাজে লাগবে? সিম না থাকলে ক্যামেরা বা প্লে বক্স, মানে গেম খেলার জন্য ব্যবহার করতে পারেন, বা ক্যামেরা হিসাবে ফোনটি ব্যবহার হতে পারে। যেমন আপনি বাজার থেকে একটা গীতা কিনতে পারেন, কিন্তু ভিতরের ধারণা বুঝতে গেলে আপনার একজন গুরু প্রয়োজন। গুরু মানে হচ্ছে যে আপনাকে এটাকে ব্যাখ্যা করে শোনাবে, হ্যাঁ, তার একজন প্রয়োজন। কারণ আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং বুক বা মেডিকেল বুক বা যে কোনো বই আমরা নিজে পড়ে পণ্ডিত হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তির গাইডেন্সে আমরা পড়বো। তাই যেমন মোবাইলকে তার নির্ধারিত, আচ্ছা যেমন নিয়মিত চার্জ করতে হয়, তেমনই জ্ঞান ধারণ করতে হলে সময় ও শ্রম দিতে হয়। তাই আমাদের যে কোনো জিনিস, আমরা মোবাইলকে চালু রাখতে গেলে কি হতে হবে, একটা সিম থাকবে আর তাকে রিচার্জ করতে হবে টাইম টু টাইম, তাই না? তবেই তো টাওয়ারের সঙ্গে যুক্ত হতে পারবে। তেমনি আমাদের আমাদের এই জ্ঞান ধারণ করতে গেলে আমাদের কি করতে হবে, সময় এবং শ্রম দিতে হবে, যেটা আপনারা এখন দিচ্ছেন। এবার এবার কথাটা শুনুন, টাওয়ারের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় আমরা যেমন মোবাইল ফোনের সমস্ত বৈশিষ্ট্য উপভোগ করি, যখন ফোনটি টাওয়ারের সঙ্গে যুক্ত আছে, রিচার্জ করা আছে, সিম লাগানো আছে, তবেই টাওয়ারের সঙ্গে যুক্ত হয়ে আছে, তখন আপনি ফোনের যতগুলো ফিচার্স আছে, যতগুলো সুবিধা আছে, সব ইউটিউব, জুম, যা চান আপনি সব কিছু তখন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তেমনি আমরা যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিকতা আমাদের মধ্যে, এতক্ষণ পর্যন্ত আমরা একজন সাধারণ ব্যক্তি হিসাবে শুনছিলাম, কিন্তু আমাদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিকতার বিকাশ হচ্ছে ততক্ষণ কিন্তু মানুষ জীবনের সম্পূর্ণ রূপটি বিকশিত হয় না। আমাদের জীবনের এই যে সংসার রূপী জীবনে আছি, আমরা 50% ক্যাপাসিটি ইউটিলাইজ করে আমরা আমাদের নিজেদের জীবনকে দেখছি। এইবার আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা যারা ভৌতিক জীবনে আছি, যারা সংসার জীবনে আছি, তারা কিন্তু মোবাইল ফোনকে অ্যাজ এ ক্যামেরা আর প্লে বক্স, এই গেম খেলার জন্য ব্যবহার করছিল। কিন্তু যেই আধ্যাত্মিকতা সিম আপনি ঢুকিয়ে দিলেন আপনার জীবনে, তখনই কিন্তু জীবনের পূর্ণ বিকাশটা আপনারা দেখতে পাবেন। যেমনটা আপনি জুম, ইউটিউব, মিউজিক, যা কিছু আপনি ফোনের, ফোন করা সমস্ত ফিচার্স গুলো কখন উপলব্ধ হবে, কখন পাবেন, যখন আপনার ফোনটা একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। তো তেমনি আমাদের জীবন যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিকতার মাধ্যমে, যতক্ষণ না পর্যন্ত কানেক্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের অর্ধেকটা জায়গা এবং তারও বেশি আমাদের কিন্তু এতদিন অন্ধকারে ঢাকা ছিল, সেটি প্রকাশিত হতে যাচ্ছে। এটা একটা নেটওয়ার্কের ছবি দেওয়া আছে, যেমন মোবাইল ফোন টাওয়ারের সঙ্গে যুক্ত থাকে, এইভাবে যুক্ত থাকে, হতে হতে ক্লাউডে, আবার যার সঙ্গে আপনি কথা বলছেন তারা আবার আর একটা ক্লাউড দিয়ে এইভাবে যুক্ত থাকে। তো তেমনি আমরা কি করি, আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো অথেন্টিকেটেড কোনো পরম্পরার সঙ্গে, যেমন এই মোবাইলটি এই টাওয়ারের সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু এই টাওয়ার আর কারোর সঙ্গে যুক্ত যদি না থাকে, তাহলে কি আপনারা কথা বলতে পারবেন? পারবেন না। ও আপনার কথা এখানেই সীমাবদ্ধ থাকবে, হবেই না। তো তেমনি
আমরা যাই যে গুরুর আন্ডারে যাচ্ছি সেই গুরু যেন পরম্পরাগতভাবে যুক্ত হয়ে যেন সর্বোচ্চ লেভেল পর্যন্ত গিয়ে থাকে, ঠিক আছে। তারপরে আমরা কি পড়বো, আমরা এবার একটু জানবো, একটা শ্লোক আমরা একটু পঠন করব। তো এই শ্লোকটি পঠনের আগে আমরা কি বলবো, ওং নমো ভগবতে বাসুদেবায়। এ ভগবানকে আমরা আরাধনা করার এটা একটি মন্ত্র। আমরা কি বলি, ভগবতে বাসুদেবায়, বাসুদেবের মানে মানে কৃষ্ণের আমরা আরাধনা করছি। এবার এই শ্লোকটিতে কি লেখা আছে, লেখা আছে আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যম এদৎ পশুভির নরানাম ধর্ম হি তেষাং অধিকো বিশেষ ধর্মে নাহি না পশুভি সমানা। কি বলছে এখানে, বলছে অর্থাৎ ভোজন করা, নিদ্রা যাওয়া, ভয়ে ভীত হওয়া, মৈথুন অর্থাৎ সন্তান উৎপন্ন করা, এই সমস্ত বিষয় মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে চারটে কাজের কথা বলা হয়েছে। কি বলছে, আহার নিদ্রা ভয় আর মৈথুন। আহার মানে হচ্ছে খাবার গ্রহণ করা, নিদ্রা মানে হচ্ছে ঘুমিয়ে পড়া, মৈথুন মানে হচ্ছে সন্তান উৎপন্ন করা, আর ভয় মানে আমরা যখন ভয় পাই তখন আমরা কি করি, প্রতিকারের জন্য চিল্লাই, কুকুর কামড়ায়, বা আমরা পুলিশ থানা কোর্ট কেস সবকিছু করি কখন, যখন ভীত হই। এই চারটে জিনিস আমরাও যেটা করছি পশুরাও করছে। তাহলে পশুদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি, পশুরা একটা জিনিসই পারে না, সেটা পরের শ্লোক পরের লাইনে লেখা আছে ধর্ম হি তেষাম। এখানে শুধু ধর্মই একটি অধিক জিনিস যেটা পশু আর মানুষের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। এবার পশু আর মানুষের ধর্মটা কি, ধর্মটা আবার আমরা এই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে বৈশিষ্ট্য। আমরা যেমন পড়েছিলাম না, জলের ধর্ম কি, জলের ধর্ম তরল, চিনির তারল্য, চিনির ধর্ম কি, মিষ্টতা। তো যেমন হাইড্রোজেনের অক্সিজেনের ধর্ম আমরা পড়তাম না, বৈশিষ্ট্যকে ধর্ম বলতো। তো এখানে মানুষের ধর্ম কি, সেটা মানুষের ধর্ম আমরা পরবর্তীতে জানবো মানুষের ধর্ম কি। তো এখানে মানুষ আর পশু কি, মানুষ মাইনাস ধর্ম ইজিক্যাল টু পশু, পশু ইজিক্যাল টু আহার নিদ্রা ভয় মৈথুন, আর মানুষ হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন প্লাস ধর্ম, ঠিক। এবার মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য কি, একটা টেলিভিশন পরিচালনা করার জন্য যে একটি ম্যানুয়াল প্রয়োজন, এইভাবে মানুষেরও ম্যানুয়াল প্রয়োজন, তা হলো ভগবদ গীতা। জ্ঞান অর্জন করতে হলে হয় শুনতে হয় বা পড়তে হয়। আমি যা জানি তা বলতে পারি, কিন্তু আমি অজানা কিছু বলতে পারি না। জানলে অবাক হবেন, মানুষই সব সময় কারো না কারো দাসত্ব করে থাকে বা দাস হতে চায়, এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো তারপরে আমরা ভগবদ গীতা থেকে আমরা কি কি জিনিস জানতে পারি, আমরা ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি, আমরা ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি, ঈশ্বর, ঈশ্বর সম্বন্ধে জানবো। তারপরে জানবো কি, আত্মা বা জীব সম্বন্ধে জানবো। তারপরে কি সম্বন্ধে জানবো, প্রকৃতি। আর তারপরে কি জানবো, সময় বা কাল। আর পঞ্চম কি জানবো, কর্ম। এই পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা ভগবদ গীতাতে পঠন করব। তাহলে কি কি জিনিসটা হলো, ঈশ্বর, প্রকৃতি, জীব, সময় বা কাল, আর কর্ম। আর এইটা হচ্ছে তার ভেন ডায়াগ্রাম টাইপের আমি একটা সার্কেল দিয়েছি এখানে। ঈশ্বর হচ্ছে সবকিছুর বাইরে, সবকিছু নিয়ন্ত্রণ করছে, তার ভিতরে একটি বড় সার্কেল, সেটি হচ্ছে সময়ের। আর তার মধ্যে হচ্ছে প্রকৃতি, কর্ম এবং জীব। এই কর্ম আবার সময়ের কখনো কখনো বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ। যে আমি এই সময়ে যে কর্মটা করছি জানি, জরুরি নয় যে সেটা তৎক্ষণাৎ আমাকে ফল দেবে। একটি গাছ লাগালে যেমন গাছটি বড় বৃক্ষ হয়, হয়ে পরবর্তীতে অনেক সময় পরে যেমন ফল দেয়, তো তেমনি আমাদের কর্মের ফল তৎক্ষণাৎ মিলতেও পারে, নাও পেতে পারি, তাই না। তো তাই সেজন্য কর্ম এই সময়ের সার্কেলের একটু বাইরে কখনো আছে। তো এই যে সময়ের বাইরে যে কর্মটি হয় সেটির ফলকে আমরা অপারব্ধ বা সঞ্চিত কর্ম হিসাবে গণ্য করে থাকি। আর সবকিছুই ঈশ্বরের দ্বারা কন্ট্রোল, মানে ঈশ্বর এই সার্কেলের মধ্যে নেই, কিন্তু ঈশ্বর এই সার্কেলটাকে কন্ট্রোল করছে, ঠিক। তো আমরা এই পর্যন্ত জানলাম। আর কি, এবার আমরা ভগবানকে গুরুকে আমরা প্রণাম জানাবো। গুরুকে আমরা প্রণাম জানানোর জন্য এই মন্ত্রটি এইরকম থাকবে, ওং অজ্ঞানতি বিরান্ধস্য জ্ঞান অঞ্জনা শলাকয়া চক্ষুর উর্মিলিতং येन তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি স পদান্তিকম। তাহলে আমরা সব সময় আমরা পঠনের আগে এই মন্ত্রটি উচ্চারণ করে নিই। এই মন্ত্রটির উচ্চারণের তো করি, কিন্তু এর অনুবাদ কি, সংস্কৃত মন্ত্রের উচ্চারণ হচ্ছে অজ্ঞানতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল, আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা মানে হচ্ছে জ্ঞানের আলো জ্বালিয়ে
তিনি আমার চক্ষু উন্মীলিত করেছেন। আমরা যদি অন্ধকারের মধ্যে থাকি কিছুই দেখতে পাই না, কিন্তু কেউ যদি সামনে টর্চ মারে বা আলো জ্বালিয়ে দেয় তাহলে আমরা কিন্তু সেই অন্ধকার জায়গায় কি কি আছে সেটা দেখতে পাই। তাই আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, তাই আমরা তাকে প্রণাম জানাই। শ্রী রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার পাদপদ্মের আশ্রয় লাভ। কারণ আমরা যে এই জ্ঞান পরম্পরাগুলো আমরা জ্ঞানগুলো অর্জন করতে যাব, সেখানে রূপ গোস্বামী বা চৈতন্য মহাপ্রভুর অনেক প্রভাব থাকবে, তাই তাদেরকেও আমরা প্রণাম জানাচ্ছি। তো এই ছিল আমাদের ভগবদ গীতার ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আজকে ইন্ট্রোডাকশনই গেল। তো পরবর্তীতে আমাদের কাল থেকে আমাদের শুরু হবে ভগবদ গীতার শ্লোক রিসাইটেশন। আমরা কিভাবে শ্লোক পটভূমি, একটা ভগবদ গীতা আমাদের প্রথমে জানতে গেলে আমাদের ভগবদ গীতার একটা ইন্ট্রোডাকশন লাগে। তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন। এবার শেয়ারিং বন্ধ করে দিলাম। কারোর যদি কিছু বলার থাকে এর মধ্যে থেকে, স্পেশালি যারা নতুন এসছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের এইখানে বুঝতে বা কোনো জায়গাতে স্পিড বেশি বুঝতে পারলেন না, আপনারা কিন্তু আনমিউট করে বলতে পারেন। আপনাদের কাছে আনমিউট করার অ্যাক্সেস আছে, বলতে পারেন। আমি অপেক্ষা করছি আপনাদের জন্য, আপনাদের এই শোনার জন্য আপনারা কি অবস্থাতে বুঝতে পাচ্ছেন পাচ্ছেন না, বা ভালো লাগছে লাগছে না, এই ফিডব্যাকটা আপনাদের থেকে এক্ষুনি আমি শুনতে চাই। আপনারা কি রকম বুঝলেন এটা? ঠিক আছে। আমরা প্রায় 37 জনকে দেখছি কানেক্টেড আছে। তো যারা পুরো, যারা নতুন স্পেশালি, তারা আপনাদের কমেন্টস গুলো জানাতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। আহ, বলুন প্রভু। প্রভু, অনেকেই নতুন, আমি যাদের নাম দিয়েছিলাম জয়েন করতে পারছে না। আমি একজনকে তো করিয়েছি, বাকিরা জয়েন করতে পারছে না। ওটা কি কেন? করে সমাধান হবে? কেন অসুবিধা কি দেখছে তারা? কি মানে? ওই ওই যেমন আমার সাথে হয়েছিল ঠিক সেম তেমনই সমস্যা দিচ্ছে। আচ্ছা, তাহলে আজকে একটা কাজ করব। আজকে দিনের বেলায় আমি এই চ্যানেলটা খুলবো, হ্যাঁ, লাইনটাকে খুলে রাখবো। আমরা সবাইকে অনুরোধ করব, একবার যারা যারা জয়েন করতে পারেনি তারা যেন একবার চেষ্টা করে দেখে। আচ্ছা, আজকের এইটা রেকর্ডিং থাকলো, তাদের জন্য রেকর্ডিংটা বন্ধ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।